নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমশ বাড়ছে, সেই তুলনায় বাড়ছে না ইনকাম। মধ্যবিত্ত গরিব পরিবার একটা অসহায় অবস্থার মধ্য দিয়ে চলছে। তারা প্রত্যেকে চায় বেশি ইনকাম করতে, ব্যবসা করতে বিশেষ করে, কারণ সার্ভিসের যে অবস্থা, চাকরি তো পাচ্ছে না। শিক্ষাগত যোগ্যতা হায়ার লেভেল হয়েও চাকরির ইন্টারভিউ নেই, ভ্যাকেন্সি নেই, ইন্টারভিউ দেওয়ার মতো সুযোগ নেই, ফলে চাকরি হচ্ছে না, বেকার বেকার বাড়িতে বসে থাকছে। এই যে বিজনেস করতে চাইছে, কী বিজনেস করবে তারা ভেবে উঠতে পারছে না। আজ একটা ইউনিক বিজনেস আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব, যে বিজনেসটির দ্বারা মিনিমাম মাসে 50,000 থেকে 1 লাখ টাকা তুমি ইনকাম করতে পারবে। কারণ এটা আমার নিজের চোখের দেখা, নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়েই বলছি। জামির আমার মোটরসাইকেল মিস্ত্রি, গত 20 বছর ধরে তার কাছে আমি আমার গাড়ি সার্ভিসিং করাই, মোটরসাইকেল সার্ভিসিং করাই। ছেলেটি প্রথমে একটা ফুটপাতে ছোট্ট দোকান করেছিল, ছোট্ট একটা শোরুম তো বলা ভুল হবে, একটা মেকানিক্যাল যন্ত্রপাতি নিয়ে মোটরসাইকেল রিপেয়ারিং করতো। তখন থেকে আমি তার কাছে কাজ করি। আজকে তার আন্ডারে অন্তত 10টা ছেলে কাজ করে, প্রতিদিন গড়ে 30 থেকে 50টা গাড়ি সার্ভিসিং হয়। তাহলে ইনকাম কত তুমি একটু হিসাব করে দেখে নাও। এখন কথা হচ্ছে, তুমি আমাকে জিজ্ঞেস করবে যে দাদা আমি তো মোটরসাইকেল মেকানিক নই, আমি তো মোটরসাইকেলের কাজ জানি না, তাহলে কি আমি মোটরসাইকেলের শোরুম খুলতে পারবো, মোটরসাইকেলের পার্টস দিয়ে আমার সার্ভিসিং সেন্টার খুলতে পারবো? ইয়েস, পারবে, অবশ্যই তুমি পারবে, যদি তুমি চাও, তোমার ইচ্ছে থাকে। কিভাবে পারবে সেটাই আজকে তোমার সঙ্গে আমি আলোচনা করে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি। মোটরসাইকেলের সার্ভিসিং সেন্টার বা রিপেয়ারিং সেন্টার করার জন্য তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা মোড়ের মাথায় বা রাস্তার ধারে বড় ঘর, ছোট ঘর না, একটু বড় জায়গা লাগবে। কারণ ভেতরে তুমি কাজ করবে, বৃষ্টির সময় বুঝতে পারছো ঘরের মধ্যে কাজ করতে হবে। আর রাস্তার ধারে যদি তুমি একেবারে ফুটপাত না থাকে, কোনো জায়গা না থাকে, কোথায় গিয়ে দাঁড়াবে কাস্টমারদের গাড়ির দাঁড় করানোর জন্য একটুখানি বড় জায়গা লাগবে। একটা নিড ওটা হলো, তুমি যখন মোড়ের মাথায় কোনো ঘর নেবে, যখন মেইন জায়গায় তুমি ঘর নিতে যাবে, মিনিমাম মাসে 15 থেকে 20,000 টাকা ধরো ভাড়া লাগবে, মিনিমাম লাগবে এটা। আর তোমার যন্ত্রপাতি যেটা তুমি কিনবে, সেই যন্ত্রপাতি তোমাকে কিনতে হবে 50 থেকে 70,000 টাকা দিয়ে। তোমাকে 4 জন লোক রাখতে হবে। তুমি কাজ জানো না, তুমি বলেছো প্রথমে যে আমি কাজ জানি না, কীভাবে করবো। 4 জন মিস্ত্রি তুমি রাখবে। প্রথমে বলছি 4 জনের মধ্যে 2 জন টপ র্যাঙ্কের মিস্ত্রি থাকবে, আর 2 জন কম অভিজ্ঞতা সম্পন্ন মিস্ত্রি থাকবে। 4 জন নিয়ে তুমি শুরু করো। শুরু যখন করে দিলে, তুমি দেখো 4 জনের মিনিমাম বেতন কত? 60,000 টাকা। তাহলে তুমি ঘর ভাড়া দিচ্ছ, তাদের লেবার মজুরি দিচ্ছ, তোমার যন্ত্রপাতি তুমি কিনেছো, সব মিলিয়ে হিসাব করো যে কত টাকা তুমি পার মান্থ দিচ্ছ। এখন এই যে তুমি গ্যারেজটা খুললে, আমি একদম দৃঢ়তার সঙ্গে বলছি, কারণ দিন দিন ভারতবর্ষে লাখ লাখ গাড়ি বিক্রি হচ্ছে, লাখ লাখ মোটরসাইকেল বিক্রি হচ্ছে। আর প্রত্যেকটা মানুষ শৌখিনতার জন্য, কাজের জন্য মোটরসাইকেল কেনে। যারা শৌখিনতার জন্য কিনছে তারা ঝাঁচকচকে করে রাখবে সবসময়, যারা কাজের জন্য কিনছে তাদের তাড়াহুড়ো থাকে, গাড়ি রাস্তায় যদি বিপদ গেলে দেয়, খারাপ হয়ে যায়, বিপদে পড়ে যাবে, তো সুতরাং সার্ভিসিংটা সঠিক সময়ে করতে হবে, প্রত্যেকে চাই। তুমি নিশ্চয়ই দেখেছো, তোমার যদি বাইক থাকে তো কোনো একটা গ্যারেজে গিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় সার্ভিসিং করার জন্য। তুমি গেলে আর চলে আসলে এরকম কিন্তু নয়, সেখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। এখন তুমি যদি ডেলি 30টা করে গাড়ি সার্ভিস করো, আর পার গাড়িতে ন্যূনতম কমপক্ষে 300 টাকা প্রফিট করো, তাহলে মাসে কত আসছে? 300 টাকা ইন্টু 30টে গাড়ি, মানে পার ডে 9,000 টাকা, মাসে 2,70,000 টাকা তোমার ইনকাম হবে। সমস্ত টাকা বাদ দিয়েও তুমি 1 থেকে 1.5 লাখ টাকা হাসতে হাসতে ইনকাম করতে পারবে। অবশ্যই তুমি কাজ জানো না, তারপরেও পারবে, শুধু টাকা গনে নেবে আর তারা কাজ করবে। এখন প্রথম শুরুয়াতটা যদি তুমি ভাবো যে আমি 4 জন নিয়ে করবো না, 2 জন নিয়ে করবো, 3 জন নিয়ে করবো, এই যে ভাবনাটা তুমি যদি ভাবতে পারো, তো সেক্ষেত্রে আলাদা। ছোটোভাবে শুরু করো, আস্তে আস্তে বিগ বসে করো। কিছু ইনভেস্ট যদি করতে পারো, তোমার কাছে কিছু ক্যাপিটাল থাকে, একদম দারুণভাবে সম্মানের সঙ্গে এই বিজনেসটি তুমি করতে পারো, তাতে তোমার প্রফিট হবে। আবারও বলছি, যদি চাও বিজনেস করতে, যদি চাও জীবনে প্রতিষ্ঠিত হতে, তাহলে অনেক অপশান খোলা আছে। তুমি নিজেও রিসার্চ করে বুঝতে পারবে, যেগুলোতে যাচ্ছ, যেখানে যাচ্ছ, দেখো কে ইনকাম করছে, কীভাবে, কত টাকা ইনকাম করছে, একটু ভাবো, দেখবে সব কিছু পারবে। কারণ আমার নিজের চোখে দেখা জামিরকে আজকে কোন জায়গায় ইনকাম করছে জানি, আর তার শুরুটাও জানি। গত 20 বছর থেকে তার সঙ্গে আমি মিশছি, তোমাকে বললাম 20 বছর ধরে মিশছি, সুতরাং তার শুরুটাও জানি, আজকেও জানি। কাজ জানো বা না জানো, ইচ্ছেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আচ্ছা, এই যে গ্যারেজ বিজনেসের কথাটা আমি বলছি, সার্ভিসিং সেন্টারের কথা বলছি, বাইকের বা মোটরসাইকেলের, সেই বিজনেসটা কি বাড়ানো যাবে? আরও বাড়ানো যাবে। ইয়েস, কেন বাড়ানো যাবে না? তুমি এতক্ষণ সার্ভিসিং করছিলে, পার্টস হয়তো অন্য দোকান থেকে কিনে আনছিলে। এখন তুমি, তোমার যেহেতু ক্যাপিটাল আছে, তুমি একটা স্পেয়ার পার্টসের শোরুম খুলে দাও। তোমার নিজের মিস্ত্রি, তোমার নিজের মালপত্র,
সমস্ত কিছু তোমার আন্ডারে থাকবে। A to Z একটা বাইকের যে কাজগুলো হয় তা তুমি সার্ভিস দিতে পারবে। তাহলে কী হচ্ছে, ওখান থেকে তোমার 3 দিক থেকে ইনকাম হবে, 3 দিক থেকে। লেবার চার্জ থেকে একটা কিছু পাচ্ছ, স্পেয়ার পার্টসের লাভ পাচ্ছ, সার্ভিসিংয়ের তুমি ফিস পাচ্ছ, সমস্ত কিছু দিক থেকে তুমি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। এবার এডুকেশান কতটা দরকার? যত বেশি এডুকেশান থাক না কেন, এই ক্ষেত্রে সেই এডুকেশানটা তত কাজে লাগবে না। তোমার স্কিল যতটা কাজে লাগবে, তোমার জ্ঞান, তোমার নলেজ যতটা কাজে লাগবে, আর নলেজ তৈরি হয়ে যাবে। তুমি যদি ভাবো যে আমি তো কিছুই জানি না, না জেনে এইভাবে ইনভেস্ট করে বিজনেস শুরু করবো না, তাহলে দয়া করে তোমার কাছে আমি অনুরোধ করব, কোনো একটা গ্যারেজে 3 মাস যাও, বসো, দেখো তাদের বিজনেস পদ্ধতি, শেখে বিজনেসে হাত দাও, জীবনে দাঁড়াতে পারবে। জীবনে কিছু করো, চুপচাপ বসে বসে, হ্যাঁ চাকরি পাও, ভালো কথা, যদি ভালো পোস্টে চাকরি পেয়ে যাও তাহলে তো কোনো চিন্তাই নেই, কিন্তু এই কাজের পাশাপাশি তুমি চাকরির যদি চেষ্টা করতে থাকো তাহলে খুব একটা অন্যায় হবে না। কারণ আগামী দিন যা আসছে, অর্থ ছাড়া জীবন বেকার। আগামী দিনের যুদ্ধে টিকে থাকতে গেলে বয়স অতিক্রম করে দিলে হবে না, তোমাকে কাজে নামতে হবে। আজ এই পর্যন্তই। আজকের এই টিপস মোটরসাইকেল মেকানিক্স বা মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার, কেমন লাগলো তোমাদের এই আলোচনা আমাকে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। তোমরা সঙ্গে আছো বলেই আজ আমি এই জায়গায় আসতে পেরেছি। 1000 স্মল বিজনেস আইডিয়া শেষ হলে বিগ বিজনেস পাবে, এন্টারপ্রেনারশিপ পাবে, কলকারখানা তৈরির পদ্ধতি পাবে এই চ্যানেলে। সঙ্গে থাকো এবং এগিয়ে চলো জীবন যুদ্ধে জয়লাভ করার জন্য। ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।